বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা শুরু করেছি রাত থেকে, তো অনেক ভিডিও কিন্তু জমা হয়ে আছে মোবাইলে। তো আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু একদিন পর পর ভিডিও দিতাম, আগে দেখা যায় 2 দিনও হয়ে যেত। আসলে সময়টা মেনটেন করি না দেখে আজকে আমার চ্যানেলের 12টা বেজে গেছে। তো এটা ছিল গত শনিবারের ভিডিও। শুক্রবারে বোনের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছেলে আর ওর মেয়ে একসাথে প্রাইভেট পড়ে আমার বাসাতে। তো টিচার, অঙ্ক টিচার আর কি শুক্রবারে এসেছেন, এই জন্য আর যাওয়া হয়নি। তো শনিবারে আর এক টিচার, ইংরেজি টিচারের পড়া ছিল, তো ওনাকে বলেছে যে পরের দিন আসতে। তো এই জন্য এই যে শনিবারে আর কি বোনের বাসায় চলে এসেছি। আমি সব সময় দেখা যায় কি কোথাও যেতে একটু দেরি হয়ে যায়। সংসার সব কিছু গুছিয়েছি, আর আমার যে হেল্পিং হ্যান্ডস ও আসে আসরের পরে। মূলত ওকে বিদায় দিয়ে সব গুছিয়ে টুছিয়ে চলে এসেছি বোনের বাসায়। আস্তে আস্তে প্রায় এশার নামাজের আজান দিয়ে দিয়েছিল। তো যেহেতু এশার নামাজের আজান প্রায় দিয়ে দিয়েছে, তো তেমন ভারী কিছু নাস্তা খাইনি, খেয়েছি আর কি চা আর বিস্কিট। তো এটা হচ্ছে রাত, তখন বাজে 10:30। বোন করেছিল ভেন্ডি ভাজি, ডাল, আর করেছিল গরুর মাংস। আমি বলেছি মানে বেশি কিছু করার দরকার নেই, শুধু ভাত করলেই হবে। পোলাও রান্না করতে চেয়েছিলাম, আমি বললাম না, পোলাও বেশি খেতে ভালো লাগে না। ভাত যেমন খাওয়া যায়, আসলে পোলাও তারপরে বিরিয়ানি এগুলো কিন্তু অত বেশি খাওয়া যায় না। তাই ও করেছিল গরুর মাংস, ভাত, ভেন্ডি ভাজি, ডাল। তো এগুলো কিন্তু আমরা খুব আয়েশ করে খেয়েছি। আমার ছেলেরাও এসেছে, তো সবাই মিলে খুব মজা করে খাচ্ছি। আসলে কি ভাই বোনের বন্ধনটা একদম হচ্ছে একটা সুন্দর বন্ধন। পৃথিবীতে মা বাবা কিন্তু বেশি দিন বাঁচে না, মা বাবা বয়স হয়ে যায়, ভাই বোনেরা একে অপরের সাথে সম্পর্কে যুক্ত থাকে, ভাই বোনদের খোঁজ নেয়, তারপর বোন বোনদের খোঁজ নেয়। আর মিরাকেলি ভাগ্যক্রমে বোনটা আমার কাছেই আছে। আমার বাবার বাড়ি যেহেতু ফরিদপুর, ভাইরা তো ওখানে থাকে, এক ভাই কুমিল্লা থাকে, আর 3 ভাই আমার, আর 2 বোন আমরা ঢাকা চাঁদপুরে থাকি আর কি। যাই হোক, বোন আছে দেখে বোনের কাছে একটু যেতে পারি না। ফরিদপুর তো বছরেও যেতে পারি না, দেখা যায় 2-3 বছর পর পর যাই। অনেকে বলে আমরা নাকি বিদেশ থেকে এসেছি। যাই হোক, এখন ভিডিও সংক্রান্ত একটু কথা বলি। এটা সকালবেলা আমরা রুটিতে মাংস দিয়ে তারপরে চা এগুলো দিয়ে খাচ্ছি আর কি, নাস্তা অলরেডি। তো রাতের বেলা খাবার খেয়ে তারপরে শরীরটা এত খারাপ লেগেছিল, আমি আর বাসায় আসিনি, বোনের বাসাতে থেকেছিলাম। হঠাৎ করেই থাকা আর কি। তো বোন বলছে থাকো, আমার আবার একটু ব্যাংকে কাজ ছিল। তো ব্যাংকটা আবার আমার বোনের বাসা থেকে একদম কাছে, 5-6 মিনিটের পথ, আর আমার বাসা থেকে 10 মিনিট লাগে। যাই হোক, বোনের বাসা থেকে এই কাজটা সেরে চলে এসেছিলাম। তো বলেছিলাম যেহেতু মাংস খেয়েছি সকালে রাতে, তো সিমসাম রান্না করতে। বোন একদম মজার রান্না করেছিল, একদম সিমসাম। তো রাতের বেলা কিন্তু আমার হাজব্যান্ডকে খাবার পাঠিয়ে দিয়েছিল, আমার হাজব্যান্ড খেয়েছিল বাসাতে আর কি। মাংস ভাত এগুলো সব পাঠিয়ে দিয়েছিল। তো সকালবেলার এই নাস্তা করে আমি যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছিল ব্যাংকে। একটু রেস্ট নিয়ে, আসলে কি বেড়াতে গেলে দেখবেন একটু শরীরটাকে আরাম দিতে ইচ্ছে করে বেশি, এবং আরামও করেছি বেশ। কারণ যেহেতু স্কুলে জয়েন দিতে হবে, তো চিন্তা করলাম যে একটু শরীরে আরাম দিই, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে নিই, তারপরে জয়েন দিব ইনশাল্লাহ স্কুলে। সেটা আপনাদের সাথে শেয়ার করব। জয়েন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এখন পরে ভয়েস দিচ্ছি, তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো ভিডিওর ব্যাপারে একটু বলি আপনাদের সাথে। আমার চ্যানেলটা অনেক বছরই হয়ে গেছে। আসলে কি অনেক সময় দেখা যায় চ্যানেলে আমরা না জেনে শুনে চলে আসি, একটা ভিডিও ছাড়ি, চ্যানেল খুলে নেই। তো আমিও সেরকমই আর কি। প্রথমে তো ভয়েস দিতে জানতাম না, ডাইরেক্ট ভিডিও দিয়েছি, তারপরে আবার এডিটিং করতে পারতাম না।
ছোট ছেলেকে দিয়ে করেছি। তো আস্তে আস্তে কিন্তু আমি এডিটিং শিখেছি, তারপরে ভয়েস দেওয়া শিখেছি, সব কিছু শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু অনেক গ্যাপ রয়ে গেছে, যা আমরা ইউটিউব সম্পর্কে জানি না। মূলত এই সমস্ত কারণেই চ্যানেলের 12টা বেজে গেছে। তো চেষ্টা করছি চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে। তো আমি কিন্তু আপনাদের পাশে আছি, চেষ্টা করছি সবার ভিডিওগুলো সুন্দরভাবে দেখার। আমি কিন্তু সবার ভিডিও একদম 100তে 100 ফুল ওয়াচ করি, যত ভিডিও বড়ই ভিডিও হোক না কেন। আর টেনে টেনে দেখি না, আপনারা আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারেন। আর ছোট ছোট কমেন্টস করি, কারণ আমার পক্ষে বড় কমেন্টস করা সম্ভব নয়। কারণ আর বড় কমেন্টস করা অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ দেখা যায় দিন এতগুলো ভিডিও দেখতে হয়, 100 150 এরকম অনেকেই ভিডিও দেখে আপুরা। তো ওনারা কীভাবে বলেন বড় বড় কমেন্টস করবে। এই জন্য আমি কিন্তু আমার চ্যানেলে যদি কেউ ছোটো ছোটো কমেন্টস করে, আমি রাগ করি না, কারণ যে স্বাভাবিকভাবেই এটা তো একটা বিবেকের ব্যাপার। কে একদম বসে বসে একজনের ভিডিও পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে তারপরে কমেন্টস করবে বড় বড়। অনেকেই করেন, জানি না ওনারা কীভাবে করেন, কতজনের ভিডিও দেখেন, কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি, আমার পক্ষে সেটা সম্ভব না। আর বিশেষ করে আমার স্কুল খুলে গেছে, আমার পক্ষে সম্ভব না এত বড় ভিডিও দেখা। আমি ভিডিও বেশিরভাগই দেখা যায় ছেড়ে রাখি, পরে একটা কমেন্টস করে আর কি, একটু একটু দেখে যতটুকু পারি ততটুকুই আর কি কমেন্টস করি। যাই হোক, বোনের বাসাতে এখন এই যে দুপুরের খাবারের আয়োজন চলছে। ভিডিওর সংক্রান্ত কথা বলি, তো যে বলেছিলাম, বোনকে বলেছিলাম যে একটু হালকা পাতলা খাবার তৈরি করিস, তো ও আবার এই যে হালকা পাতলা রান্নাই করেছে। তো যাই হোক, সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। নতুন যারা আমার ফ্যামিলিতে আসবেন, ইনশাল্লাহ আমি নিয়ম মেনে সবার কাছে চলে যাব। শুধু একটা ছোট কমেন্টস করে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। আবার বলছি, যারা আমার পরিবারে এসেছেন, আমার সাথে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যারা নেই তাদেরকেও ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ দেখবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো।